নির্যাতিত, নিষ্পেষিত এবং জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আহসান হাবিব সভাপতিত্ব যুবদল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। থাকে এবং তারা আরো উৎসাহিত হয় আগামীতে। কে কতটুকু রেখেছে জানি না, কিন্তু আমাদের এবং জেলার নেতৃবৃন্দ এবং পৌর আহ্বায়ক, এটা কিন্তু আমাদের প্রমাণ। এই ডিজিটাল মানে কি আমাদের সেটাই কৌশল অবলম্বন করবে। তাহলে কি করতে হবে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আপনাদেরই এই সংস্থার এই ঝিনাইদহ জেলার জানি না আমাদের যদি আন্দোলন সংগ্রাম যদি কতটুকু দায়িত্ব রেখেছে সাধারণ সম্পাদক দায়িত্ববান মানে তারা নিমন্ত্রিত হয়েছিলেন, তারা ভেবেছিলেন যে আমরা নির্বাচন করেছে মিটিং করে তাদের পুলিশ চাপড়াই বেড়াচ্ছে, কিন্তু তারা কৌশল করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা যুবদলের নেতৃবৃন্দ, বারোটা ইউনিট কর্মী, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেলা বিএনপি সভাপতি সেক্রেটারি আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাবি যখন জনতার, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছিলেন, এই বছর আপনারা পাবেন না। আমি একটা ছোট্ট গল্প করে কথা শেষ করবো। সদরের 4টি ইউনিয়ন বাদ দিয়ে আমাদের সংসদে এলাকা করা যায় কিনা তিনি একটা কথাও বলে কার্যকর করবে এবং সঠিক দৃষ্টান্তমূলক সাধনা হবে। এই ঘোষণাবাসীর কথা আপনারা শেষ পর্যন্ত এই সংগ্রামের সাথে আপনারা অংশগ্রহণ করবেন। বারবার নির্বাচিত জাতীয় সংসদের সদস্য আজ বাতাসের মাঝে ভেসে আসছে আনার সাহেবের আত্মনাথ আশ্বাস করতে, এটাই তার অপরাধ ছিল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, চূড়ান্ত তার আমরা সন্ধান না পাবো, আপনারা সকলে এই আন্দোলন চালিয়ে যাবেন। এই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বাবা নির্বাচিত আসলে আমরা এটা বলতে চাই, আমাদের জনমানুষের দাবি যা এর সাথে জড়িত আস্তে আস্তে উদ্ঘাটন হওয়া হয়েছে। আর হত্যার মধ্য দিয়ে কখনো হৃদয় থেকে বুঝে যাওয়া যাবে না। কালীগঞ্জের মন করে 1 আনার লোকান্তরে লক্ষ আনার ঘরে ঘরে আজকে এই ঘোষাল ইউনিয়ন খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে। কখনো হয়েছে তার লাশকে টুকরো টুকরো করে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়ে আজকের এই বিশাল মানববন্ধনে আমাদের মাঝে সকল নেতৃবৃন্দ সহ এই ইউনিয়ন বা হিন্দু ভাই যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে সম্মান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য ষড়যন্ত্রকারীদের বলছি, আনার হতে হবে, যে আনার কালীগঞ্জের 100 বছরেও জন্ম নেবে না। অতএব আরো অনেক কিছু আমরা আশা করছি। তাদেরকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে সাংসদ তার আমরা সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা ঘরে বসে থাকতে পারি নাই। যেটাকে আমি চিনি, সে আমার বয়সে ছোট হলেও সেই সদালাপি একটা মিষ্টভাষী, দেখা হইলেই ভাই কেমন আছেন। হত্যা কেন ব্যক্তিগত হত্যা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। যদি রাজনৈতিক কর্তায় থাকে কি দেখতে পাচ্ছি বিগত দিনে এমপি মহোদয়ের বিরুদ্ধে কালীগঞ্জের যে প্রতিপক্ষরা, তারা আমরা শিওর না হলেও তারা কিন্তু শিওর হয়ে গেছে যে এমপি মহোদয়কে নৃশংস হত্যা